আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের মাঝি কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যা তোমাদের বার্ষিক পরীক্ষায় কাজে আসবে। প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো মাঝি কবিতা নিয়ে আলোচনা করি। মাঝি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই মাঝি কবিতার আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা এখানে দেখব। শিক্ষার্থী, মাঝি কবিতাটি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পরিচ্ছেদ 1, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। প্রশ্ন 1, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি? উত্তর গ, ঘোড়া। নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ? উত্তর গহ, বলাকা। 3, জাউরাঙ্গার পরে গভীর রাতে কি ডেকে উঠে? উত্তর শেয়াল। 4, শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতন। এখানে জলা অর্থ কি? উত্তর জলমগ্ন ভূমি। 5, যাকে যাকে আসে সেথায়। এখানে সেথা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর খ, নদীর জলমগ্ন ভূমি। 6, কখন জলায় চকাচকি আসে? উত্তর খ, বর্ষার শেষে। শিক্ষার্থী, এখন আমরা 7 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7, চক্রবাক পাখির জোড়াকে মাঝি কবিতায় কি বলা হয়েছে? উত্তর চকাচকি। 8, তারই দ্বারে ঘন হয়ে জন্মেছে সব স্বর। এখানে স্বর অর্থ কি? উত্তর ক, নলখাগড়া গাছ। প্রশ্ন 9, নদীর দ্বারে জলাতে কোন পাখি ঘর বাঁধে? উত্তর মানিকজোড়। প্রশ্ন 10, কোন পাখি কাদার উপর গায়ে চিহ্ন আঁকে? উত্তর কাদা খোঁচা। 11, কবি সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে সাদা কাশবনে কি লুটিয়ে পড়তে দেখেছেন? উত্তর চাঁদের আলো। 12, কবি কোথায় দাঁড়িয়ে সন্ধ্যার পর সাদা কাশবনে চাঁদের আলো লুটিয়ে পড়তে দেখেছেন? উত্তর ছাদের কোণে। 13, নৌকা পারাপারের ঘাটকে মাঝি কবিতায় কি বলা হয়েছে? উত্তর খেয়াঘাট। 14, আবার আমি আসবো ফিরে, এর পরের লাইনটি কি? উত্তর আধার হলে সাজে। 15, কবি কার কাছে খাবার খেতে চাইবেন? উত্তর ক, মায়ের কাছে। 16, ছেলেমেয়েরা কোথা থেকে কবিকে নৌকা বেয়ে আসা যাওয়া করতে দেখবে? উত্তর খ, স্নানের ঘাট থেকে। 17, কে সাঁতার কেটে গরু মহিষ নিয়ে নদী পার হয়? উত্তর রাখাল ছেলে। 18, আমার যেতে ইচ্ছে করে, কোথায়? উত্তর গ, নদীর ওপারে। এখন আমরা 19 নং প্রশ্নটি উত্তর দেখব। 19 নং প্রশ্ন থেকে আমাদের বহুপতি প্রশ্ন শুরু হয়েছে। আমরা এখন বহুপতি টিক চিহ্নগুলো পড়ব। বহুপতি প্রশ্ন হচ্ছে তোমার প্রথমে একটি প্রশ্ন থাকবে, তারপরে 3টি অপশন দেওয়া থাকবে। পরবর্তীতে এই 3টি অপশনকে জোড়ায় জোড়ায় অথবা 3টি নিয়ে যেটি সঠিক এটি নিয়ে আমাদের সঠিক উত্তরটি গঠিত হবে। চলো দেখি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। 19, মাঝি কবিতায় উল্লিখিত পাখি। এখানে অপশনে দেওয়া আছে চকাচকি, কাদাখোঁচা, মানিকজোড়। উত্তর সবগুলো। মাঝি কবিতায় সবগুলো পাখির কথাই বলা রয়েছে। 20, কবি মাঝি রূপে মায়ের কাছে খাবার খেতে আসবেন। উত্তর গ, অর্থাৎ 1 এবং 3। এখানে 1 এবং 3 হবে উত্তর। 1-এ রয়েছে সূর্য মাথার উপর উঠলে, 3-এ রয়েছে অনেক বেলা হলে। 21, নদীর মধ্যে জলা তথা জলমগ্ন ভূমিতে দেখা যায়। এখানে উত্তর সবগুলোই, অর্থাৎ নলখাগড়া গাছের জোপ, মানিকজোড় পাখির ঘর, কাদাখোঁচা পাখির পায়ের চিহ্ন। আশা করছি 21 নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা 22 নং প্রশ্নটির উত্তর দেখব। মাঝি কবিতায় খেয়াঘাটের মাঝি বলতে বোঝানো হয়েছে? উত্তর ক, অর্থাৎ 1 এবং 2, যোগ্য ও মহান নেতৃত্ব, 2-এ দায়িত্বশীল নেতা। এখন 23 নং প্রশ্নটি দেখব। 23 নং প্রশ্নে বলা হয়েছে কবি মাঝি কবিতায় খেয়াঘাটের মাঝি হতে চেয়েছেন। উত্তর গ, অর্থাৎ এখানে 1 এবং 3 হবে উত্তর, শক্ত হাতে হাল ধরার জন্য এবং দায়িত্বশীল নেতা হওয়ার জন্য। আশা করছি এই 23টি টিক চিহ্ন তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমরা দেখব। ক, মাঝি কবিতাটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 2, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 1861 সালে।
3. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর গীতাঞ্জলি কাব্য। 4. মাঝি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? শিশু কাব্য। 5. মাঝি কবিতায় কবি বড় হয়ে কি হতে চেয়েছেন? উত্তর খেয়াঘাটের মাঝি। 6. বাঁশের খুঁটায় কি বাঁধা আছে? উত্তর ডিঙি নৌকা। 7. রাত দুপুরে শেয়াল কোথায় ডেকে ওঠে? উত্তর জাউডাঙ্গায়। 8. নদীর জলায় ঝাঁকে ঝাঁকে কোন পাখি আসে? উত্তর চকাচকি। প্রশ্ন 9. কবি চাঁদের আলোকে কোথায় লুকিয়ে পড়তে দেখেছেন? উত্তর সাদা কাশবনে। প্রশ্ন 10. কাদাখুচা পাকের উপর কিসের চিহ্ন রেখে যায়? উত্তর পায়ের চিহ্ন। পাক অর্থ কি? কাদা। প্রশ্ন 12. খেয়াঘাট অর্থ কি? নৌকা পারাপারের ঘাট। 13. আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 14. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর 1913 সালে। প্রশ্ন 15. রাত দুপুর অর্থ কি? গভীর রাত। আশা করছি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক চিহ্ন প্রশ্নগুলো বুঝতে পেরেছো। শিক্ষার্থী, মাঝি কবিতা থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক চিহ্ন আসলে এরকমই আসবে, এবং এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করলে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক চিহ্ন থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন পাবে। শিক্ষার্থী, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।